এবার পানিযুদ্ধের পথে নেমেছে চীন ভারত, আর তাতে কঠিন ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। স্থানীয়দের বিক্ষোভ উপেক্ষা করে অরুণাচল প্রদেশে সিয়াং নদীর উপর বাঁধ দিতে যাচ্ছে ভারত। উদ্দেশ্য হলো একই নদীর উজানে চীনের তৈরি বাঁধকে টেক্কা দেওয়া। কিন্তু এই দুই পাল্টাপাল্টি বাঁধ তৈরির দৌড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভাটির বাংলাদেশ। কিন্তু চীন ভারত পাকিস্তান যুদ্ধে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, এ বিষয়ে কি বলছেন বিশ্লেষকরা, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনওয়াজ। ভারতের উত্তর পূর্ব অরুণাচল প্রদেশের সিয়াং নদীর ধারে জড়ো হয়েছেন একদল বিক্ষোভকারী। পড়ন্ত বিকেলে শীত উপেক্ষা করে সরকার বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। পারং গ্রামের বিক্ষোভকারীরা স্লোগান দেন, আনে সিয়াংয়ের উপর কোনো বাঁধ হবে না। পারং গ্রাম এবং আশপাশের এলাকায় বাস করেন কৃষিজীবী আদি নৃগোষ্ঠীর মানুষ। শত শত বছর ধরে অরুণাচলের পাহাড়ি এলাকায় বয়ে চলা সিয়াং নদীকে পবিত্র মেনে আসছেন তারা। কিন্তু বর্তমানে এই নদী, তাদের গ্রাম, এমনকি তাদের জীবিকা পড়তে যাচ্ছে হুমকির মুখে। কারণ সিয়াং নদীর ওপর তৈরি হতে যাচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ। তবে বাঁধ তৈরির খবরে অসন্তুষ্টির ছায়া নেমে এসেছে সিয়াং নদীর অববাহিকায় বাস করা কৃষিজীবী মানুষের মনে। সিয়াং নদীতে বাঁধ দিলে পুরোপুরি তলিয়ে যাবে অন্তত 20টি গ্রাম। এছাড়া আংশিক নিমজ্জিত হবে ভাটির আরও 12টি গ্রাম। ঘর ছাড়া হয়ে পড়বে হাজারো মানুষ। ভূ রাজনৈতিক কারণে পানি সরবরাহ, পানি নিরাপত্তা নিয়ে অনেকদিন ধরেই ভারত ও চীনের মাঝে রয়েছে রেষারেষি। এর রেশ ধরে সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনাও দেখা যাচ্ছে কিছু বছর ধরে। যে সিয়াং নদী নিয়ে দুই দেশের মাঝে অশান্তি চলছে, তার উৎপত্তি তিব্বতের মেদং এলাকায় কৈলাস পর্বতে। স্থানীয়ভাবে নদীটির নাম ইয়ারলুং জাংবো অথবা সাংপো। তিব্বত থেকে নদীটি অরুণাচলে প্রবেশ করে হয়ে যায় প্রশস্ত। ভারত হয়ে বাংলাদেশে এসে নদীটি মিশে যায় বঙ্গোপসাগরে। তাকে আমরা চিনি ব্রহ্মপুত্র নদ নামে। চীনের এই ঘোষণার পরপরই বাঁধের বিপরীতে বাঁধ দেওয়ার কথা ভাবে ভারত সরকার। ভারতের মতে চীন বাঁধ দিলে সিয়াং নদীর গতিপথে পড়বে নেতিবাচক প্রভাব। কিন্তু ভারত পাল্টে একটি বাঁধ দিতে পারলে এই প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে, আর হুটহাট বন্যা বা খরার সম্ভাবনাও কমে যাবে। স্থানীয়দের বুঝ দিতে ভারতীয় রাজনীতিবিদরা বলেন, চীন যে কোনো সময় তাদের বাঁধ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দিতে পারে সিয়াং নদীর তীর। এমন দুর্ঘটনা এড়াতেই পাল্টা বাঁধ দিতে হবে ভারতকে। কিন্তু এত কাছাকাছি দুইটি বাঁধ দিলে আদতে ওই নদীর অববাহিকায় যে লাখ লাখ মানুষ বাস করেন, তাদের উপকার না হয়ে বরং অপকার হওয়ারই ঝুঁকি রয়েছে, হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদী এবং বিশেষজ্ঞরা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদি জনগোষ্ঠী। চীন এবং ভারত এই দুই দেশের উপর দিয়ে যেসব নদী বয়ে গেছে, সেসব নদীর পানি নিয়ে দেশ দুটির রেষারেষি নতুন কিছু নয়। তবে চীনের বাঁধের বিপরীতে সিয়াং নদীতে ভারত পাল্টা একটি বাঁধ দিলে আগুনে বরং ঘি ঢালা হবে। বঙ্গোপসাগরে মিশে যাওয়ার আগে ব্রহ্মপুত্র তৈরি করেছে পাললিক বদ্বীপ। উজানে বাঁধ তৈরির কারণে পলিমাটির গতিপথে কোনো পরিবর্তন এলে আরও বেড়ে যেতে পারে ভাঙনের পরিমাণ। একটি বাঁধ দিয়ে আরেকটি বাঁধের মোকাবেলা করা যায় না, বরং ভাটি অঞ্চলের লাখ লাখ মানুষের উপর বিশাল দুর্যোগ নেমে আসবে তাতে। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।